নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করতে আমি এখান থেকে বাজে এখন সকালে 7:30। তো শুনে আজকে পড়া ছিল 7:30 সময়। ওকে দিয়ে চলে এসেছি ওকে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা যেভাবে সমস্ত কাজকর্ম কমপ্লিট করি সেভাবে করে রেখে দিয়ে গেছিলাম। তো এই যে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে গিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। একটা নিরামিষ তরকারি রান্না করব, যেহেতু আজকে শনিবার। সেই জন্য যে কচু, বেগুন, আলু, পুঁই, টমেটো দিয়ে একটা মাখা তরকারি হবে নিরামিষ। আর আমারও হয়ে যাবে, সবারও একটু একটু খাওয়া হয়ে যাবে। আর মাছও কালকে ছিল, এই যে ফ্রিজে বৃষ্টি হয়েছিলো, সকালবেলা বের করে নিলাম। লেটা মাছ, শোল মাছ, পোয়া মাছ, কই মাছ সব কিছু বেছে রেখে দিয়েছে কাল থেকে। এটাই রান্না করবো। তো এইগুলো হচ্ছে আমাদের। বেশি কিছু একটু নিরামিষ রান্না করবো না, ওই একটুখানি আলু ভেজে নেবো আর ওই তরকারি ভেজে চিনি জন্য একটা ওই টমেটো ভাতে দিয়ে দেবো, যেহেতু ঠান্ডা আসছে আমি কিছু পোড়াবো না। চিনি জন্য একটা টমেটো ভাতে দিয়ে দেবো, ও একটুখানি খাবে, আমিও খাবো, হয়ে গেলে বাকি রাত্রিবেলা রাখা যাবে। শরীরটা একদমই ভালো নেই, হ্যাঁ। ওষুধ খাওয়ার পরে একদম মেশা মতো রাখছে, শুধু বলছে আমাকে ঘুম পাচ্ছে। সারা রাতে পড়তে কালকে ওর একটা কিছু একটা স্কলারশিপ আছে, অঙ্কের পরীক্ষাটা, ওই জন্য এখন সারা রাতে। এবার এসে বলছে আমি ওষুধ খেয়ে ঘুমাবো, আমাকে বলে রয়েছে। চলুন তাহলে একটুখানি মশলা বেটে নিই, ওই জিরে আদা একটুখানি সরষে, যেহেতু কচুটা আছে, সরষে না দিলে আবার ভালো লাগবে না। মশলাটা একটুখানি ছিলেতেই বেটে নিই। এই যে নিরামিষ তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, কষিয়ে মশলা বেটে নিয়েছিলাম, জিরে আদা সরষে বাটা। আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এমনি যাই ফুটে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এদিকে এই যে ভাতটা হচ্ছে। এবার ওই মাছের জন্য মাছটা রান্না করবে, তার জন্য একটুখানি মশলা বেটে নিই, ঢাকা দিয়ে দিই। পুঁইটা আছে না, সেদ্ধ হতে একটু দেরি হবে। একটা মতন বাঁচতে যায় আমার। ওদিকে এই মুড়িটা খেলাম, সোনুকে নিয়ে এসে ঠাকুর পুজোটা করছিল। ঠাকুর পুজো করতে একটু সময় লাগে বলুন। এই যে এদিকে সোনুর জন্য 2টো ডিম সেদ্ধ হয়েছে। আর রাত্রিবেলা এই যে মটর কড়াই ভিজিয়ে রেখেছি, এটা ঘুগনি করব। আমার জন্য একটুখানি বের করে নেবো নিরামিষটা, তারপরে ওদের মতন করে দেবো। আর এদিকে এই যে সোনুর জন্য তো তখন বড়ি ভাজা রেখেছিলাম, নিরামিষ তরকারিটা হয়ে গেছিলো, নিচে নামিয়ে রেখে নিয়েছি। আলু ভাজা, টমেটো ভাতে দিয়েছি একটা। এদিকে এই যে মাছটা মা এভাবে করেছে। এগুলো হচ্ছে দুপুরের আজকে লাঞ্চের মেনু। চলুন তাহলে ওকে আগে 2টো ভাত খাইয়ে দিই, তারপরে ও চান করবে। চান করে আবার ওষুধ খাবে। সকালবেলা খেয়ে গেছিলো, ভাত খেয়ে ওষুধটা খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আবার বলছে মাথা যন্ত্রণা হচ্ছে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুগুলো দেখুন। কচু, আলু, বেগুন, পুঁই, টমেটো দিয়ে একদম নিরামিষ তরকারি একটা, আলু ভাজা, টমেটো ভাতে, বড়ি ভাজা। এদিকে সোনুর জন্য 2টো ডিম সিদ্ধ করা হয়েছে। এদিকে আছে মাছের ঝাল, ভালো লাগলে লাইক করবেন। এই যে এদিকে সোনুকে খাওয়াবো বলে নিয়ে চলে এসেছি বড়ি ভাজা, আলু ভাজা, নিরামিষ তরকারি, টমেটো ভাতে চটকে দিচ্ছি। আবার ডিম সিদ্ধটাও আনতে গেছে। আমি বললাম চান করে খাবি, বলছে না আবার কেন চান করে খাবো, আমি এখনই খাবো ভাতের সাথে। ঠিক আছে, ওই জন্য আনতে গেছে ডিম সিদ্ধটা, নিয়ে আসুক, তারপরে ওকে ডিম সিদ্ধটা খাইয়ে দেবো। খেয়ে আবার ওষুধ খাবে, খেয়ে ওকে চানটা করিয়ে দেবো। চান করিয়ে তারপরে ওষুধ খেয়ে একটুখানি ঘুমালে শরীরটা ভালো লাগবে। এই যে নিয়ে চলে এসছে, এখন এই যে নিজে ছাড়াচ্ছে ডিমগুলো, আস্তে বড় মাছের এগুলো। তারপরে দেখো এটা কাগজের মতন পাতলা একটা থাকে, আস্তে ছাড়া। আজপাশ ওদিকে সব কমপ্লিট। এখানটা বসে এখন ওই ঠাকুরের বাসনগুলো সব মাজছিলাম। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, রোদে একটুখানি শুকনো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বেল কাঠ, এটা আমাদের গৃহপ্রবেশের সময় যখন আমাদের সেই হোম হয়েছিল তখন আনা হয়েছিল, ততদিন থেকে সেই ছাদেই আছে। এখন এই আমার একদমই খেয়াল ছিল না, অনেকটাই ছিল, এবার কেটে কুটে সব দেওয়া হচ্ছে। ধুনো দেওয়ার জন্য এই যেটা এভাবে শুকনো দিয়েছি, কিছুটা কেটে ছাদে শুকনো দিয়েছি কলা পাতায়। বেল কাঠ যেহেতু নিচে শুকনো দিতে নেই, সেই জন্য। তো এটা শুকনো হয়ে গেলে এটাকে ছোট করে কেটে নেব। আর এই যে
এদিকে এগুলো শুকনো দিচ্ছি, একটুখানি শুকনো হয়ে গেলে বাসনগুলো নিয়ে সব ভিতরে দিয়ে দেবো। এখন থেকে মেজে মুজে না রাখলে আবার সেই সকালবেলা সব মাজতে হবে। সেই জন্য ভাবলাম টাইম আছে, যখন ফাঁকা পেয়েছি মেজেই নিই। শুনু ঘুমাচ্ছে ওষুধ খেয়ে। রোদটাও দিয়েছি একদম তো সাংঘাতিক ভাব, গরম লাগছে একদম, সেই গরম দিন মতন লাগছে। 11:50 মতন বাজে। শুনু তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো। মা এই যে মেশিনটা বের করেছে অনেক দিন পরে, বলছে আমি একটুখানি বসবো। মাকে সে পুজোর সময় ব্লাউজগুলো এনে দিয়েছিলাম, ব্লাউজগুলো একটুখানি ফিটিংস করবে, ওই জন্যই মেশিনটা বের করলো। মেশিনটা কিছুদিন হলো একটুখানি অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আজকে বের করা হয়েছে। জানি না, ঠিকঠাক তো করা হলো, দেখা যাক কী হচ্ছে। আমার তো আপাতত এখন আর কোনো কাজ নেই, আমি একটুখানি পাখায় বসবো। মা সেলাই করবে, আমি বসে বসে দেখবো। বাসতে যাই দুপুরে 3টে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, মাঝামাঝি সব হয়ে গেছে, বাসন কুসন। এদিকে কাপড় চোপড়গুলো টুকিটাকি ছিল, সেগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। শুনো আমার এখনও ঘুমাচ্ছে, ঘোর ঘুমাচ্ছে, কখন উঠবে জানি না। নাচের ক্লাস যাব না, যেহেতু শরীরটা ভালো নেই। এই যে মাঝামাঝি হয়ে গেছে, একটুখানি আটাটা মাখাবো, মটরটা সেদ্ধ করে নেবো, চাটা একটুখানি করে রেখে দেবো। আর যাবো ছাদে সব বাদাম শুকনো দিয়েছি, তাকে একটা কৌটোতে ভরবো। আর দ্বিতীয় কথা হলো বেল কাঠগুলো যে শুকনো দিয়েছিলাম তাকে সব নিয়ে চলে আসবো সন্ধে দেওয়ার জন্য। চলুন তাহলে এদিকে কাজগুলো আগে কমপ্লিট করে নিই। আটাটা মাখানো হয়ে গেছে, এভাবে ঢাকা দিয়ে রেখে নিয়েছি। ওদিকে মটরটাও সেদ্ধ করে নিয়েছি, এদিকে চাটা বসিয়েছি, চাটা হচ্ছে হোক। আমি যাই ছাদে, বাদামটা তুলে কৌটোতে ভরে দিই, আর হচ্ছে বেল কাঠগুলো নিয়ে আসি। যে চলুন তাহলে যাবো এখন ছাদে। চলে এসেছি ছাদে। বাবারে বাবা, কী রোদ্রে! কৌটো সব শুকনো করেছিলাম, একটু ভিজেছিল, মানে মেজে দিয়েছিলাম কৌটোগুলো। বেলকাঠটাও ওই যে ওদিকে আছে, একটা প্লাস্টিক আছে উপরে আছে, প্লাস্টিকে ভরে নিয়ে যাবো বেল কাঠগুলো। ওই যে প্লাস্টিক রাখা আছে, ওখানে নিয়ে যাব। আর এই যে দুটো কৌটো আছে, এর মধ্যে বাদামগুলো ভরে নেব। প্রথমে বেল কাঠগুলো তুলে নিই, তারপরে বাদামগুলো তুলব। মা কী করছে দেখি উপর থেকে। ওই যে মাছ ওখানে ছিপ ফেলছে। মানে একটা মাছ মারলো জানেন তো, কাছে ছিল মানে মাছটা, ওইটা দেখে মা ভাত কেউ হাত ধুচ্ছিল, তাড়াহুড়ো করে বাসন ছিল খাবারের, মানে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল, ভাতের বাসনগুলো, ওইসব মেজে মুজে দিয়ে রান্নাঘরে রেখে রান্নাঘরটা লাগিয়ে দিয়েছে। এই যে ছিপ ফেলছে, আমাকে বলছে দাঁড়া আমি ছিপ ফেলি, মাছটা ধরছে। মাছ আর আছে, সে তো তার জীবন বাঁচানোর জন্য কোথায় পালিয়ে গেছে। হয়ে গেছে, ছাদের উপরে আমার কাজ কমপ্লিট। ওরে বাবারে, এই যে কৌটাতে ভরে রেখে দিয়েছি। বেল কাঠটা নিচে থেকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, চিকচিকিতে বেঁধে মা ধরে নিয়েছে। চলুন এবার নিচে পালাবো, মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে রোদেতে। বাজে এখন সন্ধে 6টা। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। সন্ধে দেওয়া কমপ্লিট, ধুনোটা জ্বলে যাচ্ছিলো, সেই জন্য মানে বেল কাঠগুলো জ্বলে যাচ্ছিলো, তাকে আবার হাওয়া দিয়ে নিভিয়ে দিলাম। শুনে এখন টিভি দেখছে। ঘুম থেকে উঠেছে সে প্রায় তখন 4টে বাজে, 4:45 নাগাদ উঠেছে। একটুখানি শুয়েছিল মানে একটুখানি ফোনই দেখছিলো। তারপরে যখন এসে টিভি দেখছে, ম্যাগি করে দিলাম, একটুখানি ম্যাগি খেলে এবার আমি যাবো রান্না করে রুটি করবো, ঘুগনি করবো। আর কাকা মাশরুম নিয়ে এসেছিলো, আজকে আর মাশরুম করবো না, মাশরুমটা রেখে দিয়েছি কালকের জন্য। শুয়ে টিভি দেখছি। করে নিলে করা হয়ে যেত রুটি তরকারি, আমি তো থাক সন্ধ্যাবেলা করবো, আজকে যখন নাচের রসে যায় না, সেই জন্য আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি তখন প্রায় 5টা বাজে। উঠে শুধু ঘর দৌড়গুলো ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে জলটা ভরলাম, জলটা ভরে আমি এদিকে সন্ধ্যের জোগাড়ে লেগে গেছিলাম। এখন যেহেতু বেলা ছোটো, তাড়াতাড়ি সন্ধ্যে জোগাড় না করলে মানে বেলা বয়ে যাচ্ছে, তারপরে সন্ধ্যে পড়া এভাবে একটা হয়ে যাচ্ছে, সেই জন্য আগে থেকে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে করতেই 6টা। চলুন তাহলে এবার রান্নাঘরে যাই, চাটা মাকে আর কাকাকে দিয়ে দিই, রান্নাঘরে যাই। এটা তো হয়ে গেছে, সবাইকে চা দিয়ে দিয়েছি, বাবা কাকা মা 3জনে চা খেয়ে নিয়েছে, যে ছড়িয়ে ছাড়িয়ে রেখেছি। এখানে এটা করছি আমার নিরামিষ ঘুগনি।
কাটা বাটা বুটি কিছু করিনি, একটুখানি আদা থেতো করে দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়েছি, জিরে শুকনো লঙ্কা একটুখানি হিং ফোড়ন দিয়ে দিয়েছি, বাস লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়েই রেডি হচ্ছে আমার ঘুগনি। কেউ তো বাটাবাটি করবে আর ভালো লাগছে না। এটা হয়ে গেলে তারপরে আবার ঘুগনিটা করব, ওদের ঘুগনিটা করব, ওদের ওই রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে করবো, আর আদা রসুন পেঁয়াজ যেভাবে বাটি সেভাবে বাটবো, বেটে করবো। আগে এইটা নামিয়ে নিই অনেকটা। এই নিরামিষ আমিষ রান্না করতে গেলে না বড্ড ঝামেলা লাগে, বিরক্ত লাগে জানেন। একটা বাবা করে নিলাম, সবাই খেয়ে নিলে ঠিক আছে, না একবার করে একবার করে আবার নিরামিষ করলে আপনাদের দাদা আবার খাবে না, সেও জ্বালা। যার জন্য হচ্ছে সে না খেলে আবার ভালো লাগে, সেই জন্য আমি আমার মতন করে বের করে নিয়েছি, এবার ওদেরটা ওদের মতন করে দেবো। রান্নাবান্না কমপ্লিট, আপনাদের দাদা চলে এসছে, তাকে চা দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। এদিকে এই যে রান্নার বাসনগুলো সব বেরিয়েছে, ওভেনগুলো নিয়ে নিলাম। উপরে একটুখানি চা উতলে পড়ে গেছিলো, পুড়ে যাবে নাহলে দাগ হয়ে যাবে। আর সোনুর জন্য ওদিকে চিকেন রোল চিকেন রোল নিয়ে এসছে, ও বলেছিল যেহেতু। এদিকে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। ও এসেছিলো রান্নাঘরে, আপনাদের দাদা সোনুর জন্য নিয়ে এসেছিলো রাখতে, ওকে দিয়ে আজকে টেস্ট করিয়েছি। আমাকে বলছি তুমি খাবে না, আমি বলছি না পেঁয়াজ পড়েছে আমি খাবো না। ও খেয়ে আমাকে বললো লবণ একটুখানি কম আছে, দিয়েছি। ও লবণের আন্দাজটা ভালোভাবে পায় না, লবণ হলে যে খাবে সে বুঝবে, আমি খাবো না, আমি বলতে পারবো না। টেস্ট করেছি, যেগুলো লবণ কম আছে ওই জন্য দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে আমার এন্ডিং হচ্ছে। এগুলো সব এখন মাজবো, মেজে সব রেখে দেবো। আর রুটিটা এক সাইডে রেখেছি, যেহেতু আমিও খাবো। এই দিকটা রাখলে আবার ঘুগনির সাথে ছোঁয়াছুঁই হয়ে যাবে, ওই জন্য ওই দিকটা রেখেছি। এদিকে একটু মুছে মাছে পরিষ্কার করে নিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।